সুগার ফ্রি নারকেলের নাড়ু আজকে বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়েছি একটা নারকেল, ফ্রেশ নারকেল রয়েছে। এটাকে প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে কুড়িয়ে নেব। তো হয়ে গেল আমার নারকেলটা কোরানো, ফ্রেশ যেহেতু ছিল ছোটো ছোটো টুকরো করে দিয়েছি, ইজিলি হয়ে গেছে। আস্তে আস্তে চালিয়ে নিলাম। আর এখানে নিয়েছি একটা আমটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়ে ওই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকেও পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দেবো এই এলাচের দানাগুলো, শুধু এলাচের দানাগুলো দিয়ে দিচ্ছি, এলাচের ছোবড়াটা দেবো না। ব্যাস এটাকেও একটু ঘুরিয়ে নিই। হয়ে গেল, আমের পাল্পটা হয়ে গেল। এখন এটাকে আমি নারকেলের কোড়াটার মধ্যে দিয়ে দেব। তো প্যানটার মধ্যে ডাইরেক্ট নারকেলের কোড়াটা দিয়ে দিলাম, আর ওর মধ্যেই এই আমের পাল্পটা দিয়ে এরপর আমি গ্যাসটাকে মিডিয়াম, একদম লো টু মিডিয়ামের দিকে দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। আর এইভাবে কিছুক্ষণ জাল দিয়ে নেব। আর অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। তো এইভাবে কিছুক্ষণ নাড়ার পর একটু ভাজা ভাজা হয়ে আসলো। যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এর মধ্যে কোনো রকম চিনি ব্যবহার করিনি, শুধুমাত্র আমের যে মিষ্টিটা রয়েছে আর নারকেলের যে মিষ্টিটা রয়েছে ওটা দিয়েই। এই জন্যই সুগার ফ্রি নারকেলের নাড়ু বলছি, আর তাও আবার আমের ফ্লেভারের। তো ঠান্ডা হয়ে গেলে হাতের মধ্যে নিয়ে নাড়ুর আকারে শেপ দিয়ে নেব। তো দেখুন নারকেল থেকে কত সুন্দর তেল বেরিয়েছে। আর আপনারা যেরকম খুশি সেরকমভাবে শেপ দিয়ে এটাকে নাড়ু বানিয়ে নিন। এটা অনেক দিন স্টোর করে রেখে দিতে পারবেন। আর এই নারকেলের নাড়ুটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টরা অনায়াসে খেতে পারেন। তো আপনারা করে দেখুন, আর আপনাদের ফিডব্যাক অবশ্যই আমাকে জানান। তো আমি সমস্ত নাড়ুগুলো তাহলে গড়ে নিই, আর ওপর থেকে আমি একটু পিস্তা একটু ছড়িয়ে গার্নিশিং করে দেব। কালারটা দেখেছেন কত সুন্দর আমের কালার এসেছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর নারকেলের নাড়ুটা করার পর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের জন্য এইটুকুই। টাটা, সবাই খুব ভালো থাকবেন।